আসসালামু আলাইকুম। জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি শিরোনাম। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বাড়ছে বিশেষ সুবিধা। এবার বিস্তারিত। আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেটের বক্তব্য সম্প্রচার শুরু করা হয়। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা বলেন, 2015 সালের পর এখন পর্যন্ত বেতন কাঠামো প্রণীত না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছি। তবে এই বিশেষ সুবিধা কতটা বাড়ানো হবে তা বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের 5% বিশেষ সুবিধা পান। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটেও সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীও বিশেষ সুবিধা ঘোষণা করেছিলেন। বাজেটের পরে তৎকালীন প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে নিয়মিত 5% ইনক্রিমেন্টের সঙ্গে আরও 5% বিশেষ সুবিধা ঘোষণা করেন। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার। এই বিশেষ প্রণোদনা এখনো অব্যাহত আছে। অর্থ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা পেতে পারেন। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন। প্রতি বছর কর্মচারীদের যে বার্ষিক বেতন বৃদ্ধি হয় সেখানে কারো 3.75%, কারো 5% বৃদ্ধি পায়। সরকারি চাকরিজীবীদের জাতীয় বেতন স্কেল পর্যালোচনা করে দেখা যায়, গ্রেড 1 কর্মকর্তাদের জন্য প্রতি মাসে 78,000 টাকা বেতন নির্ধারিত। একইভাবে মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব এবং সমমর্যাদার পদের বেতন 86,000 টাকা এবং জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদের বেতন 82,000 টাকা নির্ধারিত। প্রতি বছর বার্ষিক বেতন ইনক্রিমেন্ট হয় গ্রেড 2 পদে 3.75%, গ্রেড 3 ও 4 পদে 4%, গ্রেড 5 পদে 4.5%, গ্রেড 6 থেকে 20 পর্যন্ত পদে 5% করে। জানা যায়, বাজেটে বেতন ভাতার জন্য 80 থেকে 90 হাজার কোটি টাকা বরাদ্দ থাকবে। 15% মূল বেতন বৃদ্ধি হলে 6,000 কোটি টাকা এবং 20% হারে বাড়লে 8,000 কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে। তবে বেতন বৃদ্ধির হার কত হতে পারে তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে 11 থেকে 20তম গ্রেডে কর্মরত কর্মচারীদের মাসিক টিফিন ভাতা 200 টাকার পরিবর্তে 2,000 টাকা উন্নীত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি চাকরিজীবীদের সন্তানদের দেওয়া শিক্ষা সহায়তা ভাতা 500 টাকা থেকে 2,000 টাকা এবং চিকিৎসা ভাতা 5,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এই সকল সিদ্ধান্ত আগামী বছর বাস্তবায়ন হতে পারে বলে সূত্র জানিয়েছে। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।